তিন বন্ধু এক পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করে বৃষ্টি থেকে বাঁচার জন্য। হঠাৎ উপর থেকে বড় একটা পাথরের খণ্ড গুহার মুখে এসে পড়ে যায়। তখন তারা কী করবে? হে আল্লাহ, যদি সেদিন শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য আমি এগুলো করে থাকি, আজকে তুমি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে। বলার সঙ্গে সঙ্গে পুরা পাথরটা সেরে গেল সেখান থেকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আযীম। দোয়া যে কত উপকার করে, যারা দোয়ার মাধ্যমে ফল পেয়েছেন তারাই ভালো জানেন। বনু ইসরাঈলের মধ্যে তিন বন্ধু পায়ে হেঁটে যাচ্ছিলেন এক জায়গায়, হঠাৎ মুষলধারে বৃষ্টি আসে। তখন তারা এক পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করে বৃষ্টি থেকে বাঁচার জন্য। হঠাৎ উপর থেকে বড় একটা পাথরের খণ্ড গুহার মুখে এসে পড়ে যায়। এটা যে কীভাবে পড়ে, বাস্তব অভিজ্ঞতা যাদের আছে তারা জানে না। আমি 98 সালে ইন্ডিয়া গেছিলাম। আসার সময় পাহাড়ের ধার দিয়ে আসছিলাম, একেবারে চোখের পলকে বড় একটা পাথর খণ্ড, যে কয়শো মন ওজন হবে আল্লাহ বলা জানে, আমাদের গাড়ির সামনে পড়লো। এক সেকেন্ড হলে আমরা হারিয়ে যাচ্ছে, গাড়ি শুধু হারিয়ে যেত। গাড়িতে আরেকজন প্রফেসর ছিলেন, আমি ছিলাম, আর ড্রাইভার ছিল আরেকজন ছিল। ওনারা 5 কিলো আসার পরে গাড়িতে নেমে ঠকঠকে কাঁপতেছে। প্রফেসর শামসি বলছে, স্যার কী ভাগ্যবান আমরা এখানে মরে থাকলে দুনিয়ার কেউ টের পাইত না। এটা প্রাইভেট কার, তো ওই তলে পাথরের তলায় থাকতো, কেউ টেরও পাচ্ছে না এখানে কেউ আসে কি না আসে। এটা আমার চাক্ষুষ দেখা। এই পাহাড়ের গুহার মুখে বিশাল প্রস্তরখণ্ড পড়া, তার নাড়ানোর তো কোনো সুযোগই নেই। ঠিক ওনাদের একই অবস্থা ঘটল। তখন তারা কী করবে? একজন বলল, এক কাজ করা যাক, উনজুরু আমালান আমালতুমুহা লিল্লাহি সালিহাতান। তোমরা জীবনে কে কোনো নেকির কাজ করেছো কিনা চিন্তা করো, করলে সেইটা দোহাই দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহকে বলো, আল্লাহ এই পাথর সরাই দাও। এই পাথর আমরা তো আর 5 মিনিটের মধ্যে মরে যাবো, নিঃশ্বাস কত চলবে? নিঃশ্বাস চলছে কোনো মতে, কিন্তু আমরা তখন মরবই। জীবনে কোনো নেকির কাজ যদি করে থাকো স্রেফ আল্লাহর বাস্তে, কোনো পীর আউলিয়ার হস্তে না, স্রেফ আল্লাহর হস্তে করে থাকো, তাহলে তোমরা সেগুলো বলো এবং তার দোহাই দিয়ে আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দাও। একজন বললেন প্রথমে, ফকাল আহাদুম আল্লাহুম্মা ইন্নাহু কানা লি ওয়ালিদান শাইখান কবীরান ওয়ালি সাবিহাতান সাগার কুনতু আরআহুম আলাইহিম ফাইজা রাহতু ইলাইহিম ওয়া হালাকতু ওয়া বাদাতু বিওয়ালিদাইয়া। হে আল্লাহ, আমার 2জন অতি বৃদ্ধ বাপ মা ছিলেন, আর আমার ছোট্ট ছোট্ট কিছু বাচ্চা ছিল। আমি এসব রেখে দুম্বা চড়াতে যেতাম, মরুভূমিতে মরুদ্যান থাকে সেখান থেকে দুম্বা চড়িয়ে এসে সেই দুধ দহন করে সেই দুধ খাওয়াতাম বাচ্চাদেরকে, বাপ মাকে। কিন্তু ওই দিন আসতে আমার অধিক সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। এসে দেখি বাপ মা ঘুমিয়ে গেছেন ক্ষুধার্ত অবস্থায়। তো আমার বাচ্চারা পায়ের কাছে চিৎকার দিচ্ছে, ছটফট করছে খাওয়ার জন্য ক্ষুধার্ত অবস্থায়, কিন্তু আমি বাচ্চাদের খাওয়াইনি। বাপ মার ঘুম ভাঙুক সেই অপেক্ষায় আমি দুধের পাত্র হাতে নিয়ে তামাম রাত দাঁড়িয়েছিলাম। ফজরের পূর্বে বাপ মার ঘুম ভাঙলো, আমি তাদেরকে দুধ খাওয়ালাম, তারপরে চিৎকার দেওয়া ক্রন্দনরত বাচ্চাদের দুধ খাওয়ালাম। আল্লাহ, যদি সির্ফ তোমার জন্যে আমি এটা করে থাকি, আজকে তুমি এই কঠিন বিপদ থেকে আমাদের উদ্ধার করো। বলার সঙ্গে সঙ্গে পাথরটা সরে গেল।
ফাঁক হয়ে গেল, হাত্তা আনজুরা ইলা সামা, আমরা আসমানের চেহারা দেখলাম প্রথম। ওয়াকাল সানি, দ্বিতীয়জন বলল, আল্লাহুম্মা ইন্নাহু কানাত লি বিনতু আম্মি, হে আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল খুবই সুন্দরী, আমি তাকে খুব ভালোবাসতাম। সে বলল, তুমি আমাকে বিয়ে করতে পারো যদি 100 স্বর্ণমুদ্রা দিতে পারো। তো 100 স্বর্ণমুদ্রা উপার্জন করতে আমাকে বহু কষ্ট করতে হয়েছে, সহজ না তো। স্বর্ণমুদ্রা জমা করে যেদিন গেলাম, তোমাদের ইয়া আব্দুল্লাহ তাকাল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। বিয়ে করতে যে শর্ত লাগবে, দুজন সাক্ষী লাগবে, বাপ মার অনুমতি লাগবে, ওগুলো তো নাই। ওই অবস্থায় ওই মহিলার, আমার চাচাবোনের মুখে ইয়া আব্দুল্লাহ তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করে কথা শুনে আমি চমকে উঠলাম। আমিও উঠে ফিরে এলাম, না, আমি অন্যায় কাজ করব না। আল্লাহ, তুমি আমার মনের খবর রাখো, যদি সেদিন শুধু তোমার ভয়ে এই অন্যায় কাজ থেকে আমি বিরত থাকতে পারি, আজকেও তুমি আমাদেরকে এই কঠিন বিপদ থেকে উদ্ধার করো। বলার সঙ্গে সঙ্গে পাথর আরেকটু সরে গেল, কিন্তু তখন বেরোনোর মতো অবস্থা হয়নি। তৃতীয় আর একজন বলল, ইন্নী কুনতু আস্তাআজারতু আজিরান বিফিরাকের আরজিন, হে আল্লাহ, আমি 1 টুকরি পরিমাণ চাউলের বিনিময়ে একটা মজুর রেখেছিলাম, কিন্তু ওই মজুরটা শেষের দিন যাওয়ার সময় মজুরে না নিয়ে চলে গেছে। তা আমি এখন কী করবো, তো ঠিকানা জানি না কোথাকার মজুর। আজকাল যেমন মজুর বিক্রি হয়, দেখে কারো ঠিকানা থাকে। অনেক দিন পরে ওই লোকটা এসে বলছে, আমার মজুরি বাকি ছিল, মজুরি ফেরত দাও। আমি করেছিলাম কি, ওই যে 1 টুকরো চাউল বা ধান যাই বলেন, সেটার বিনিময়ে আমি ওগুলো দিয়ে একটা গরু কিনেছিলাম। সেই গরুর লালন পালন করার জন্য রাখা রেখেছিলাম। সেই গরুর বাচ্চা হতে হতে এত বেশি হয়েছে, ফলে আমাকে আরও রাখাল রাখতে হয়েছে। গরুর পাল এবং রাখাল তার সঙ্গে আর অতরা সব দেখিয়ে বললাম, ওই তোমার মজুরি, তুমি সব নিয়ে চলে যাও। লোকটা বলছে, তুমি কি আমার সঙ্গে উপহাস করছো? আমি 1 টাকা নেবো কেন? আমার তো আসলে 1 টুকরি চাউলের বিনিময়ে তোমার সঙ্গে আমার চুক্তি হয়েছে। তো লোকটা বলে, দেখো, তোমার সেই 1 টুকরি চাউল দিয়েই আমি গাভীটা কিনেছিলাম। সে গাভী থেকে এতগুলো বাচ্চা হয়েছে, এবং গাভীর বাচ্চা মানুষ করার জন্য এই যে রাখাল হয়েছে। অতএব মূল যেহেতু তোমার সেই 1 টুকরি চাউল, অতএব সব কিছুর মালিক তুমি। লোকটা তো নেবে না, আর এও তো ছাড়বে না। অবশ্যই লোকটা সবটাই নিয়ে গেল, একটা গরুও তার জন্য রেখে যায়নি। হে আল্লাহ, যদি সেদিন শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য আমি এগুলো করে থাকি, আজকেও তুমি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দাও। বলার সঙ্গে সঙ্গে পুরা পাথরটা সেরে গেল সেখান থেকে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী বুঝতে পেরেছে এই হাদিস আমাদেরকে পথ দেখায় যে আল্লাহর রাস্তে খালেস অন্তরে কোনো কাজ করলে আল্লাহর পক্ষ থেকে এমনি করে সাহায্য নেমে আসে। আর এই প্রেক্ষিতে আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন। দেখো হে মুহাম্মদ, তোমার কাছে আমরা যে কিতাব নাজিল করেছি সত্য সহকারে, এতে কোনো মিথ্যার লেশ মাত্র নাই। ফা'বুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন, তো পুরা আনুগত্যকে খালেস ও বেলুস করে, একনিষ্ঠ করে তুমি আল্লাহর ইবাদত করো। আলা লিল্লাহি দীনুল খালেস, তোমরা যে খালেস অন্তরে যে ইবাদতটুকু করো, ওটাই স্রেফ আল্লাহর জন্য হবে। আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনি আউলিয়া, যারা আল্লাহর সঙ্গে অন্য আউলিয়াদেরকে ধরে,
তারা বলে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা বলে এই সমস্ত মাবুদরা, কবরের আউলিয়ারা যারা শুয়ে আছে, এরাই আমাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেবে। এসব মিথ্যা কথা। মৃত ব্যক্তি নিজেও শুনতে পায় না, কাউকে শোনাতেও পারে না, নিজে দেখতে পায় না, কাউকে দেখাতেও পারে না, তাদের সুপারিশ করার কোনো সুযোগই নাই। এজন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন, তারা যেসব বিষয়ে মতভেদ করে নিশ্চয়ই আল্লাহ এইসব বিষয়ে ফয়সালা করবেন, মৃত্যুর সঙ্গে সঙ্গে যেমন তা আমাকে ফিরে আসবে। অতএব তোমরা সাবধান থেকো। সূরা জুমার মক্কি 2 ও 3 আয়াত। অতএব আল্লাহর জন্য খালেস অন্তরে কোনো ইবাদত করলে আল্লাহ পাক সেটা কবুল করেন এবং সেই দোয়া আল্লাহ ফেলে দেন না। দোয়া যে কত উপকার করে, যারা দোয়ার মাধ্যমে ফল পেয়েছেন তারাই ভালো জানেন। এমনকি দোয়ায় তকদিরই পরিবর্তন হয়ে যায়। লা ইয়ারদুল কাযা ইল্লা দোয়া, আজ সবাই আপনারা জানেন আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করে দেন বান্দার খালেস দোয়ার কারণে। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।